কিছুক্ষণ আগে আমি উঠে দেখলাম ওয়েদারটা এত ভালো, তারপর তো এই যে ট্যাপ ট্যাপ করে বৃষ্টি শুরু হয়েছে। আর আমার এখানে যত দেখেছো এগুলো শুকিয়ে গেছিলো। যখন উঠলাম তখন 5:30 বাজে, তখন একদম শুকিয়ে গেছে। তা আমি দেখলাম ওয়েদারটা ভালো। এইবার এখন বাজে 6:20, একেবারে বাইরে বেরিয়ে দেখে টইটম্বু হয়ে গেছে। দেখো সব ভিজে জল পড়ছে, কী অবস্থা। আর কি করা যাবে, যেগুলো ভিজে গেছে গেছে। নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এই দেখো, সকাল সকালই আমি আমার জন্য 1 কাপ চা করছি, আমার একার জন্য। কর্তামশাই এখনও ঘুমাচ্ছে। আসলে কি বলো তো, অত সকালে উঠে মোবাইলে কাজ করেছি, তারপরে ভাবলাম যে একটু চা তেষ্টা পাচ্ছে, বরঞ্চ আমি 1 কাপ চা করে খেয়েই নিই। তাই চা নিয়ে বসে পড়লাম একা। কিন্তু পরে আবার আমাকে চা করতে হয়েছে, আর তখন আমি কিন্তু আবার খেয়েছি। কর্তামশাই উঠেছে, বলছে চা করেছো? আমরা আমার চা খাওয়া হয়ে গেছে। আর আমি চা খেয়ে কী করছিলাম বলো তো? আমি কোনো কাজকর্ম করছিলাম না, বসে বসে একটু মোবাইলে নিউজ দেখছিলাম। বর্তমানে যে নিউজ, সেই নিউজগুলো একটু মাঝে মধ্যে দেখছিলাম। এবার আমি খুব একটা নিউজ দেখি না, নানা রকম খবর শুনে না মনটা খারাপ লাগে, তো এই জন্য আর দেখি না। তা বললাম সেই ও উঠলে তো সেই কাজ করবোই, পরে যাবে, সেই সময় বিরতি নেই। আর ভিডিওটা এডিট হয়ে গেছে, শিডিউল করে রেখে দিলাম। সকাল সকাল উঠে অনেক কাজই হলো। এবার আবার চা বসাতে যাই, আবারও আমি 1 কাপ চা খাবো। এখন শাশুড়ি মায়ের চাটাও দেবো, ওকে চা দেবো। আমাকে বলে চা করো, বলে আবার বিছানা দেবে। দ্বিতীয়বার চা করতে এসে দেখলাম চায়ের কৌটোটা বাড়ন্ত। তা ঘরে চা পাতা ছিল, সেই চা পাতাটাই ঢেলে নিলাম। আর হ্যাঁ, গতকাল আমি যে ভিডিওটা পোস্ট করেছি যে আমাদের ঘরে সাপ ঢুকেছে, তাতে তোমাদের অনেকের অনেক রকম কমেন্ট পেয়েছি। কেউ বলেছো যে দিদিভাই তুমি মনসা মন্দিরে গিয়ে দুধ কলা দিও। প্রথমবার যখন আমাদের বাড়িতে সাপ ঢুকেছিল, তখনই তার পরদিনই কিন্তু আমার শাশুড়ি মা আমার বাড়ির মেন রোডের পাশেই মনসা মন্দির, সেখানে গিয়ে দিয়ে এসেছে। অনেকে আবার বলেছো ঘরে দুধ কলা দেবো, ঘরেও দুধ কলা দেবো। আবার অনেকে বলেছো যেহেতু আমার মামুনি প্রেগনেন্ট, আমার ছেলের বউ, যে আমাদের বাড়ি পুত্র সন্তান আসছে। দেখো, পুত্র সন্তান কি কন্যা সন্তান সেটা সৃষ্টিকর্তা সৃষ্টি করে ফেলেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। তবে যে সন্তানই আসুক, সে যেন সুস্থ আসে। আর প্রথম সন্তান সে যাই হোক, প্রত্যেকটা মায়েরই বাবা মায়ের প্রত্যাশা থাকে, এমনকি পুরো পরিবারের প্রত্যাশা থাকে। আর এইদিকে আমি কিন্তু আজকে তোমাদের সেইভাবে ডিটেলসে কাজকর্ম দেখাচ্ছি না। বুঝতেই তো পারছো যে সংসারে কাজকর্মের সঙ্গে অন্য কিছু শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। স্নান করে পুজো দিয়ে সোজা চলে আসলাম কিচেনে। আর আজকে এনেছে আমাদের রুই মাছ, আর আমার তো ডাল সেদ্ধ করাই থাকে। তা মামুনি মাছ ভাজা খাবে, আর বাবু তো মাছ ভাজা দিয়ে ভাত খেতে পারে না। মশলা করা আছে ফ্রিজে, আমি সেদিন জিরে আর আদা বেশি করে পেস্ট করে রেখেছি। তা ওই জিরে আদা দিয়েই তো মাছ করব, আমাদের তো পেঁয়াজ দিয়ে মাছ হয় না। আর এইদিকে আমড়া দিয়ে ডাল। মাছ ভাজা হচ্ছে, ফসফস আওয়াজ হচ্ছে। আর ইন্ডাকশনে ডাল দিয়ে দিয়েছে, ডাল হচ্ছে। এই যে আমড়ার ডাল আর মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা কয়েকটা কড়া করে ভাজা রাখবো। আর বাবুর জন্য একটু এই কাজু বাটা রয়েছে, কাজু পোস্ত এগুলো, সেজন্য অনেকটা বেটেছিলাম রয়েছে। কয়েকটা মাছ ভাজা রেখে বাদ বাকি মাছগুলো এই যে মশলা তো কড়াই ছিল বললাম, আর এদিকে একটুখানি করলাও কেটে নিয়েছি ভাজবো বলে। এখন 5:30 বাজে, আর কর্তামশাই গাড়ি চালাতে চলে গেল। আজকে তোমাদের আমি সংসারে কাজকর্ম খুব একটা শেয়ার করিনি। কেন বলো তো, আমাদের এখানে তো রথযাত্রা উপলক্ষে বিশাল বড় মেলা। তাই এবার মেয়েটাকে মেলাতে নিয়ে যায়নি। বাড়ির কাছেই মেলা, প্রথম তো খুব ভিড় হয়েছে 2-3 দিন।
আজকে মানে একটু যাওয়ার ইচ্ছে, তা ভাবলাম অত বড় মেলাটা হয়তো পুরো সব জায়গায় গিয়ে তোমাদের দেখাতে পারবো না, কেননা মেয়েটা যাবে, মানে আমাদের মেয়েটা, আর ওই অবস্থা বুঝতেই তো পারছো, কিন্তু ওরও তো ইচ্ছে করে একটু মেলা দেখার। তা কালকের থেকে বলে রেখেছি মামনি যাবে তো আমরা, আর ওদের ওর মায়ের দোকানও আছে মেলার মধ্যে, তা ওর মা বলেছে ভিড়ের মধ্যে কদিন আসবি না। আজকে যখন বলেছে আমি বললাম ঠিক আছে, তাই কিন্তু সেরকম কাজকর্ম শেয়ার করলাম না। তা ইচ্ছা আছে বেরোবো, কিন্তু বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, আবার বৃষ্টি থামছে, তা ইচ্ছে আছে যাবো, যতটা পারবো তোমাদের শেয়ার করবো। আমি রেডি হয়ে গেলাম, আর আমি কিন্তু বাড়ি থেকে একা বেরোচ্ছি, কেন বলো তো, কিছুক্ষণ আগে এদিক দিয়ে অটো যাচ্ছিলো, বাবুকে দিয়ে আমি বললাম ওকে একটু ওর বাড়ির সামনে নামিয়ে দে, নাহলে এতটা হেঁটে যাওয়া মানে বুঝতে তো পারছো, বাবুকে নামিয়ে দিয়ে ক্লাবের দিকে চলে যাবে। তা ও বাড়িতে গিয়ে বসেছে, মানে ওর বাড়ির কাছেই তো রথের মেলাটা, এবার আমি তালা ঠালা দিয়ে বেরোচ্ছি, তাই একা যাচ্ছি। চলো আমাদের এখানকার রথের মেলাটা, রথ তো চলে গেছে, মেলাটা তো একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর আজকে মনে হচ্ছে ফাঁকা থাকবে, জানি না, চলো যাই। আর দেখো মেয়েটার এই অবস্থা, অনেক হয়তো বলবে এই অবস্থা নিয়ে যাচ্ছে, ওরও তো একটু মানে দেখতে ইচ্ছে করে, তাই বাবু আসলে জিজ্ঞাসা করে কি কটা জিলেপির দোকান, কটা সাজার জিনিসের দোকান। বাবু বলে আমি কি মেলায় গেছি, তুমি যাওনি বলে আমিও তো যাইনি। বাবুকে জিজ্ঞাসা করে, বাবু ক্লাবে গেছে, আর চুলেই, চলো যাই। এখন বন্ধ হয়ে গেছে আমাদের এখানকার মন্দির, চলো আমি একা একা হেঁটে যাচ্ছি। এটা পরে এসেছে বাড়ির থেকে, এখন বলো মামুনি এটা পরে আমাকে বেশি গোল গোল লাগছে। আমরা তোমাদের তো তখনই বললাম যে ও বাপের বাড়ি, ওকে আগে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি হেঁটে এখানে আসলাম। উনি আবার ঘরের চাবি ভুলে গেছে নিয়ে, ওদের কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, দেখা যাবে না এখন, এটা ঢাকা, এটা তো খোলা, এই দেখো কাঁঠাল ধরি, দেখা যাচ্ছে না, এই যে কাঁঠাল গাছে কাঁঠাল, বড় বড় হয়েছে, অনেকগুলো বড় বড় হয়েছে। দেখা এখন কিন্তু আমাদের আর দেখাবো না, এখন শুধু মেলাটাই দেখাবো, ঠিক আছে? এখান থেকে শুরু হচ্ছে মেলা, এই গানগুলোই তো 12টা বাজিয়ে দেবে। চল না, আজকে ফাঁকা আছে ভেতরে, মৌ সাইড দিয়ে হাঁটবি, ভুট্টার একদমই না, কিচ্ছু থাকে না ভুট্টার মধ্যে। এই যে গানগুলো বাজে আর আমার 12টা বাজছে যায়। এইদিকে খেলনা, যেটা নাকি আমরা পরের বছর কিনবো, অ্যাডভান্স বলে যাচ্ছি কোনটা। চিন্তা করো যেখানেই যাই গানগুলো চলে, তো আর গান চললে ব্যাস তখন তো ভয়েস দিতেই হয় কপিরাইটের ভয়ে। এখানে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত জিনিসই বিক্রি হয়, আর বিশাল বড় মেলা অনেক দিন পর্যন্ত চলে। শনি রবিবার হলে বেশি ভিড় হয়, আজকে যেহেতু সোমবার ততটা ভিড় নেই। আমি বললাম তোর যেটা যেটা পছন্দ দেখতে থাক, কেননা ওর বাপি বলেছে একটু ফাঁকায় ফাঁকায় দিয়ে যেও, আর ওর কিছু পছন্দ হলে কিনে দিও। তা এইবার ও এখানে এসে বলছো মামুনি আমি আর কি নেবো। তবে মেলায় যে আমরা 3 জন, মামুনির ওটা বান্ধবী, ঘুরেছি তা না, আরও অনেকে কিন্তু আমাদের সঙ্গে মেলায় যোগদান করেছে, সেটা পুরো ভিডিওটা দেখো, তাহলেই তো বুঝতে পারবে। চলো, মানে এটা হচ্ছে জিলেপি, এইগুলো না দেখালে হয় মেলা। কি খাবি বলবি, আমার ফোনটা না পাচ্ছে, ও ধরে টান দেয়। হ্যাঁ ফাঁকা না, চলো ওই নাকর দোলা ফাঁকা, লোক কই, কত টাকা দিয়ে নেয়। কিছু দেয় দেখো মেলায় এসে আমি আবার আমাদের মামুনি। ও বিকাশদা ভালো আছে, আমাদের সবাই তাই, ছেলেটা
এইগুলো কি রসগোল্লা চড়েছে? মেলা এসি পরিচিত একজনের সঙ্গে দেখেই গল্প শুরু করে দিলাম। আমার 1 ঘন্টা লাগলো, এবার আর কার কার কি রে? আজকে না ফাঁকা তো, ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাই। হ্যাঁ, আর কদিন আসেনি, তা বললাম চল একটু ধারে কাছ থেকে ঘুরিয়ে আনিস। কি পরিচিতি দেখি আর দাঁড়িয়ে কথা বলতে বলতে। এই যে আমাদের বাবু ওরা এগুলো চলছে, এই যে বাচ্চাগুলো মিকি মাউস চলছে। মা কিছু খেলে বলিস। এইটা মনে হয় চুলেছে রসগোল্লা, ঢাকাই মেলা। এই আমার ব্যাগটা না কেটে দেয় কেউ। দেখো আমাদের এখানকার রথের মেলা। কাপ প্লেট ডিশ সব। চল বলে ফাঁকা ফাঁকা যে দোকান, চল ফাঁকাই আছে না। এই যে গয়না, সোনার গয়না। বাবা এইগুলো দেখ মো, এ কোন বাচ্চা জানি উঠিয়েছে, মনে হয় কাঁদছে। ক্লিপ, কামড়ানো ক্লিপ। যেগুলো মজবুত সেগুলো নেই। এই দেখ এগুলো ছোট্ট ছোট্ট ইসে, আর ওখানে কিছু ছোট জিনিস, তাই তো। 50 টাকা বৌদি, এদিকে ঢালতে পারবো? এই দেখো বৌমার সংসারই হয়ে গেছে, এসে এখন তেলের চা লাগিয়ে নেবে। সুন্দর এগুলো। আর ওই তালাটা কিসে বল? 50 করে 2000 টাকা 1000 টাকা 2000 টাকা এরকম না। না এগুলো না, এগুলো নেবো না, বড় মুখ। এই এটা নেই, অনলি 50, অনলি 50 কম হবে না? দাম দাম আমি বলবো না। 50 টাকা 50 টাকা। এগুলো 50। তুই খেলনা নিয়ে এমা ওটা ঘুমাচ্ছে না, চোখ বন্ধ করে রয়েছে ভয়। না না চুড়িদার পরবে, গরমে ভালো লাগে না শাড়ি। ও মনে হয় এসেছিলাম প্রথমে 3 জন, এখন আবার 2 জন বেড়ে গেছে 5 জন। হ্যাঁ বললো তো যাবো, কিন্তু এসো না বুধবার দিন মেয়ের সাথে, তোমার তখন তো ডিউটি নাকি। আমাদের আমার বিয়ান চা খাওয়াবে আর সিঙ্গারা খাওয়াবে। এই যে গোপালীরা বসে আইসক্রিম খাবি, আইসক্রিম আইসক্রিম বিয়ান চা খাওয়াতে দাঁড় করিয়েছে। আর এখান থেকে তোমরা দেখে নাও মেলাটা। বৌমাদের দোকান এই মেলাতেই আছে, কিন্তু এত ভিড় ওই সামনে আর গেলাম না, কেননা ওখানে 3-4টে কর্মচারী ওর দাদা সবাই ব্যস্ত। আর বেয়ান পাশেই দোকানে আমাদের এই যে চা সিঙ্গারা খাওয়াচ্ছে। এই দুটো কি তুমি দুটো করে নিয়ে ঠিক আছে, একটু খাও, খাই তো ভালো। তোমার ঘরটা কোনটা করুন। হ্যাঁ এখন মেলাতে আমরা ঘুরবো 3 বেয়ান মিলে, আর আমাদের সাথে মেয়েগুলো। 3 বেয়ান হচ্ছে বৌমার মাকে তো তোমরা চেনো, আর আরেকজন যে আমাদের সঙ্গে যোগদান করেছে সে হচ্ছে মানে আরেক বেয়ান, বুঝেছো তো, মানে হবু বেয়ান, হয়নি এখনো, হবে। এই যে চাটা ভালো হয়েছে।
পিসির সঙ্গে যে বাইরে বেটে দেখালাম পিসির মতো গলু গলু তো। মেলার লোকজনের আওয়াজটা শুনতে ভাল লাগে, কিন্তু এখানে গান বাজছিল, গানের আওয়াজ আসছিল। বৌমার জ্যাঠতো দাদা, আর এটা হচ্ছে বড় বৌদি আর ওর দাদার ছেলে আর মেয়ে। মেয়েটাকে তো তোমাদের দেখালাম, আর ওই দেখো ছেলেটা। পরিচয় করিয়েছি, কিন্তু গানের আওয়াজের যদি কপিরাইট হয়ে যায় সেই ভয়ে আর কি করা যাবে। পরিচিত অনেকের সঙ্গেই মেলায় দেখা হলো, বেশ ভালোই হলো। সিঙ্গাপুরের রথের মেলা এবার ৪৫তম বছরে পদার্পণ করলো। আমাদের এই মেলা এবার শাশুড়িকে খেলে বুঝতে পারবে যে ছেলে করো মেয়ে চলে গেলেই তখনই তোমার ঘরে বসে বিয়ানে এসছি। এবার কে পয়সা দেবে খেলাটা না আমি দিচ্ছি, আমি পেছন দিকে আছি না আমরাই দেবো। না 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 দেখো পরে পরে আবার না সবাই মিলে একটা আইসক্রিম খাওয়া হোক। পেস্তা কুলফি খাওয়ার জন্য এখানটায় আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। খেতে থাক বলে যাবে বললেই বলবি চাই আমরা রিভিউটা দিন আর আমাদের আছে দেখা আমি এটা প্রথম খেলাম আমার মামনের জন্য। আমরা প্রত্যেক বছর খাবো। ভালো ভালো খেতে ক্যামেরাম্যান কেমন হয়েছে খেতে? তুই তো মুখে দিলি নে কতলা সেরকম লোক উঠছে না। আমরা সবাই মিলে এখানে এই কুলফি মামন এটা এমন ওইটার নাম কি রে? কুলফি, পেস্তা কুলফি, দারুণ খেলাম। আবার সবাই দাঁড়াবে না খাওয়া হোক। বৌমার মা দোকান থেকে রোল, তারপরে চিকেন রোল, যেহেতু আমি চিকেন রোল খাই না, আমি তো বাইরের কোনো চিকেনের জিনিস খাই না, সেগুলো তো দিয়েছি। আবার যে কোনো খাবারের দোকানে যাচ্ছি 3 বিয়ার মিলে শুরু হয়ে গেছে কে আগে পয়সা দেবে। তাও আমি জোর করে মামনিকে দিয়ে ওই মানে কুলফি যে খেলাম পেস্তা কুলফি, সেগুলো বললাম না সবাই মিলেমিশেই খাওয়া হোক। মা ওই দিক দিয়ে যেতেছে, চলো দিদি সবাই মিলে আসা একটা মজা না? মেলায় সবাই মিলে এরপর আর চিন্তা নাই দেখবো। এখন চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। আমরা মেলায় এসে ফুচকা না খেলে হয় না বল? জিভে জল আসছে, টক জল, আলু মাখা ফুচকা। হ্যাঁ করে চিৎকার দেয়, বাজে করেছে। আমনের কষ্ট হচ্ছে। সঙ্গী কই গেল? মেয়েগুলো কই গেল গো? ওই যে সবাই তো বিয়া নিয়ে করছে। তোর মাকে জিলাপি কিনে তোর মা ঘুমিয়ে পাপড় করে খাইয়ে মেলা পুরো কমপ্লিট করবে। আমি ঘুমিয়ে খাবো না, তুইও খাস না। কে খাই বলে? একটা পাপড় 10 টাকা করে ভালো ফুচকা খাই, মুখ নষ্ট হয়ে গেছে। এই যে প্যান্টগুলো ছেলের জন্য দুটো প্যান্ট নেব। অনেক দাম, আমি এগুলো বললাম না। না আমি তাহলে নেবো কি করতে? চল আমরা এবার টাটা বাই বাই করি। আমাদের এবার বলছে মামনি আমি হেঁটে যেতে পারছি না, কিসে যাবো? ওই যে রিক্সা দাঁড় করানো, চল চল দেখি।
আমরা এবার রিক্সা ধরি, বাড়ির 2 পাই, কিন্তু আমাদের এই যে আর পাচ্ছে না। আমি তো তোমার একটা ঘাড়ি এটা ওই যে কাটা ফুল গাছ, এইটা তো ছোটটা, ছোট পিঙ্ক পিঙ্ক। হ্যাঁ আমাদের ছাদে যেটা আছে। বাড়ির সামনে আমাদের মেলার রথের মেলার ঘোরার পর্ব শেষ হলো। ফ্রেশ হয়ে গেলাম বাড়ি এসে। আর এই দেখো না, বেয়ান একেবারে জিলেপি, তারপরে মালপোয়া এই সমস্ত কিনে দিয়েছে। আবার মামুনিদের এই যে ফাস্টফুডের দোকান, মামুনিও ফ্রেশ হয়ে এখন একটু রেস্ট নিচ্ছে, কারণ ও হেঁটে আসতে পারছিল না, ওর কষ্ট হচ্ছিলো। তাও ভালো হয়েছে, একটু ঘুরিয়ে নিয়ে আসলাম মেলাটা। আর যখন একদম শেষের মুখে তখন হয়তো বাবু আবার একটু নিয়ে যাবে। আর কিছু কেনাকাটি হয়নি আমাদের, শুধু কেনার মধ্যে মামুনি একটাই যে বলো মামুনি এইটা কেন, আর কিছু কেনাকাটি হয় নাই। কেন 3 বেয়ান ছিলাম, এইবার কে কোনটা খাওয়াবে ওই নিয়ে বেশ মজা হলো, আনন্দ করলাম। কিন্তু লাস্টে মুখটা একদম নষ্ট করে দিল কে, ফুচকাটা। সত্যি মামুনি ও তো মেলায় ঘুরেও জানে, বলে মামুনি ওই কুলফিটা খাও, ভালো খেয়েছি, তারপরে ফুচকাটা এত বাজে, মানে কি বলবো। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শেষ করি, দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মামুনি রেস্ট নিচ্ছে তো, পরে এবার দেখা করবো।